নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো সোয়া পিৎজার রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে কিছুটা চিনি, তারপর দিয়ে দিচ্ছি ইস্ট গুঁড়ো, দিয়ে ইস্টটাকে অ্যাক্টিভেট হতে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। আবার 5 মিনিট পর ফিরে আসলাম। ইস্টটা কিন্তু পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে গেছে। তারপর আমি এখানে কিছু পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার এই ময়দাটা কিন্তু মেখে নেওয়ার পালা ইস্টটা দিয়ে। প্রথমে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুনটা দেওয়ার পর তারপরে হাতের সাহায্যে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর তারপর এখানে যে ইস্টটা আমি অ্যাক্টিভেট হতে দিয়েছিলাম সেই ইস্টের জলটা কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ময়দাটাকে মেখে নেব। বাড়ি বানানো এই পিৎজাটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। এই পর্যায়ে ময়দাটা কিন্তু আমার পুরোপুরি মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখানে একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেব। মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। আমি কিন্তু আগে থেকে এখানে পিৎজা পাস্তা সসটা রেডি করে রেখেছিলাম। এই রেসিপি কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন, কিংবা আমার চ্যানেল ভিজিট করেও পিৎজা পাস্তা সসের রেসিপিটা দেখে নিতে পারেন। তারপর আমি এখানে কিছু সয়াবিন, ছোট ছোট সয়াবিন আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এখানে রেসিপিটা বানানোর জন্য কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তো এখানে আমি কিছু কিউব করে মোটা মোটা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তারপর এখানে সয়াবিনটার কিন্তু জল ঝরিয়ে আমি তারপর এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর সয়াবিনটা ভালো করে কিন্তু তেলের সঙ্গে মিশিয়ে ফ্রাই করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। তারপর যেই সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি কিছুটা অরিগ্যানো। সমস্ত কিছু দেওয়ার পর ভালো করে কিন্তু আবারও মিশিয়ে নিচ্ছি। এই পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এদিকে পিৎজার জন্য যে ময়দাটা মেখেছিলাম সেটাও কিন্তু রেস্টে রাখা হয়ে গেছে। আমি এই একটা দিয়েই কিন্তু পুরো পিৎজাটা বানাবো। তো আমি এখানে লেচি কেটে নিচ্ছি না। তারপর এখানে কিন্তু এইভাবে করে হাতের সাহায্যে একটু চেপে চেপে কিন্তু রুটির শেপ দিয়ে নেব। একটা পুরো রুটির শেপ দিয়ে নেওয়ার পর তারপর এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে দেব। এরপরে কিন্তু আমাদের পিৎজাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি যে পিৎজার জন্য পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তার আগে আমি এখানে একটু পিৎজা পাস্তা সস কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু চারিপাশে মাখিয়ে নিচ্ছি। সসটা দেওয়ার পর তারপরে আমি এখানে কিছুটা টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু এই সসের সঙ্গে আবারও মিশিয়ে নিচ্ছি।
এই পিৎজাটা কিন্তু এতটাই টেস্টি খেতে হয়, আপনারা না খেলে বিশ্বাস করবেন না। তারপর যে সয়াবিনের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু চারিপাশে সুন্দর করে পাতিয়ে দেব। দেখুন বন্ধুরা, পিৎজাটাকে দেখতে কিন্তু একদম ঠিক দোকানের মতো লাগছে। তারপর আমি এখানে উপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি আর একটু অরিগ্যানো ছড়িয়ে দেব। কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে তারপর কিন্তু আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপরে কিন্তু এই পিৎজাটা বসিয়ে দেব। বসিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য কিন্তু বেক করে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে কিন্তু হতে দেব। তারপর আমি এখানে 25 মিনিট পর ফিরে আসলাম। তারপর এটাকে কিন্তু নামিয়ে ঠান্ডা করে নেব। এই পিৎজাটা কিন্তু আমাদের একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এই পর্যায়ে সয়া পিৎজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু পরিবেশনের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এই পিৎজাটা এতটাই টেস্টি হয় যে মনেই হবে না বাড়িতে বানিয়েছেন। তো আমার এই সয়া পিৎজার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।